একটা সমাবেশ ডাকলেন, ডাকার পরে আপনি বালুর ট্রাক দিয়ে এবং হচ্ছে পুলিশ একবারে সাজোয়া যান নিয়ে, মনে করেন কয়েকজন সংসদ সদস্য এবং অল্প কয়েকজন নেতা ঢাকা থেকে সেখানে যাচ্ছেন, তাদেরকে আপনি সাজোয়া যান নিয়ে সেখানে আপনি আটকায় বালুর ট্রাক দিয়ে আপনি আটকায় রাখলেন, এবং তা কিন্তু ওই পুলিশের পিছনে ছাত্রদলের নেতাকর্মীরা হচ্ছে অবস্থান করছেন লাঠিসোঁটা নিয়ে চা বাগানের সাথে। আমরা যেভাবে দেখেছি যে পুলিশ প্রথম সারিতে থাকতো, পিছনে ছাত্রলীগ হেলমেট পরা থাকতো, আবার ছাত্রলীগের মধ্যেও পুলিশ থাকতো, পুলিশের আমরা যে ছাত্রদল আছে তাতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি এনসিপির নেতাকর্মীরা যেহেতু সেখানে গেলে তারা বারবার বলছেন যে আমরা মামলা করতে যাচ্ছি, তারপরও সেটা সমস্যা হচ্ছে। বিষয়টা হচ্ছে কি আপনি কতটুকু জাস্টিফাই করবেন, কতটুকু আপনি কোনটাকে আপনি কোন অ্যাকশনের ইকুয়াল টু রিয়াকশন বলছেন। এটা যদি একটা মারামারি হইতে আপনাকে একজনকে আঘাত করতেন, একজনকে আঘাত করতেন। আমাদেরকে নিয়ে এমনও হেন কোনো কথা নাই, এটা বিএনপি বলেন, এই সিনিয়র সাংবাদিকরা বলেন নাই, এরকম ধরে ধরে আমি বক্তব্য দেখাইতে পারবো, এর থেকেও খারাপ খারাপ কথা বলছেন, কিন্তু সেগুলো কোনো সমস্যা না, সেগুলো কোনো মারার গ্রাউন্ড তৈরি করে না। হ্যাঁ, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বললে তার দলের সবাইকে এটা অ্যাকশন ইকুয়াল টু রিয়াকশন হয়। সো এটা খুবই ইন্টারেস্টিং আর কি। জি, যে কথাগুলো শুনছিলেন বালু ট্রাক বলছে না, সেখানে ট্রাক ছিল, বালু ছিল না বলে আবার বলছে বালুর পয়সা দেয় নাই, তখন কি করবে বলেন? কি করবে তখন? মারবে? কি করবে? ওটা বলবে কেন বেয়াদবের মতো? পাটোয়ারি তো চরম বাংলাদেশের চরম বেয়াদব রাজনীতিবিদের, ও তো রাজনীতি করা উচিত না, ও যেখানে যাবে সেখানেই মারামারি হবে।